এ দেখেন আমার ছেলে, সে হচ্ছে মোবাইলে কার্টুন দেখতেছে। আসলে কার্টুন সে খুব বেশি পছন্দ করে, আর তার বাবাকে পেয়ে তো আরও বেশি খুশি। সে তার বাবাকে বলতেছিল যে বাবা কার্টুন দেখবো, তো শুয়া শুয়া হচ্ছে তার বাবার সাথে কার্টুন দেখতেছে। আর আমার ছেলে তো এত খুশি যা বলার মতো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই। আসলে বিকালবেলা হচ্ছে গতকালকে আমার মেজো ননদ আসছিল, সেটা কিন্তু আপনারা দেখছেন। তো আপুকে বলছিলাম আজকে আমরা একটু মেলায় যাব। আসলে সেই পয়লা বৈশাখের দিন মেলায় গেছি ঠিকই, কিন্তু ওরকম করে আমি ঘোরাফেরাও করতে পারি নাই, কোনো কিছু কেনাকাটাও করতে পারি নাই। তো এই জন্য বলছিলাম একটু যাব। আর ওরকম কিছু খাওয়া দাওয়াও করি নাই, কারণ এমনিতেও সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল, তা আমি বলছি যে বাড়িতে চলে যাই, পরে আমি বাসায় চলে আসছি। আর এমনি তো মন ভালো ছিল না। তো আপুকে বললাম যে আমরা কালকে আবারও মেলায় যাই, সবাই মিলে ঘুরে আসি। তো বিমা আপুকে বলছিল আপুর শরীরটা তো এমনিই ভালো না, তো এই জন্য আপু আসে নাই, ঘুমাইছিল। আমি হচ্ছে মেজো আপুর সাথে মেলায় গেছিলাম। তো মেলায় যাওয়ার আগে প্রথমে আমার ছেলেকে রেডি করছিলাম, সে হচ্ছে সব নষ্ট করে ফেলছে। এরপর হচ্ছে সেই জামা কাপড় খুলে দিয়েছি যে অন্য ড্রেস পরাবো। আর আমার মেয়েকে কোনো রকমের একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম। এর মধ্যে হচ্ছে দরজা ধাক্কা দিছে। তো আমার বাসায় দিনের মধ্যে আসার মধ্যে আসে হচ্ছে বাড়িয়ালি আন্টি, আর তার মেয়েও আসে। আমার মেয়েকে কোলে নেয়, আমার সাথে এসব গল্প করে, আমাকে সাহস যোগায় আর কি, আমি যেন ভয় ঠয় না পাই এই জন্য। তো ভাবছি আন্টি হবে। আর মা যদি আসে তাহলে আগে থেকেই জানি, মা তো ফোনে বলে। আর আমার প্রয়োজনই আসে, আমি ফোন দিয়ে যদি বলি যে মা একটু আসো, আমার কাজ আছে, বা এই জিনিসটা আমার জন্য নিয়ে আসো, তখন হচ্ছে মা আসে। তো আমার জানাই থাকে যে আমার মা আসবো। মেজো আপু যদি আসে তাহলে বলে যে আসবো, আসতেছে। গতকালকেও বিকালে আসছে, ওইটা আগেই বলছে যে বিকালেই আসবো। তো হঠাৎ করে দরজার ধাক্কার আলাপ পাইয়া ভাবলাম যে মনে হয় বাড়িয়ালি আন্টি আসছে। এরপর হচ্ছে আমার ছেলে তো দৌড়াইয়া আইসা পড়ছে খালি গায়ে। দরজা ধাক্কার আলাপ পেলে ও খুব খুশি হয়, মনে করে যে ওর আপন মানুষ আসবে এই জন্য। তো দৌড়াইয়া ও তো আগেই আইসা পড়ছে আমার আগে। এরপর দরজার কাছে আইসি যখন, তখন শুনতে পাইতেছি যে সাফায়াতের নাম ধরে ডাকতেছে আর দরজা ধাক্কাইতেছে। এখন আমার ছেলে তো কান্না শুরু করে দিছে। পরে হচ্ছে দরজা খুলছি, দরজা খুলে দেখি যে তার বাবা আসছে। এরপর আবারও দরজাটা লাগাই দেওয়া ধরছিলাম, কিন্তু আমার ছেলে তো দেখে ফেলছে, সে তো কান্না শুরু করে দিছে। আর কি পরিমাণ খুশি হয়েছে যা বলার মতো না। একজন বাবা তার সন্তানদের দেখবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে আমি কখনো মানে খারাপ কোনো ব্যবহার করব না, যে সে কেন তাদের দেখবে। আর যদি মানে আদর স্নেহ ভালোবাসা দিতে না পারে, বাবার মতো দায়িত্ব না নিতে পারে, তাহলে আমার মনে হয় সেই সন্তানদের না দেখাই ভালো। কিন্তু তারপরও সে যদি দেখতে আসে, আর আমার ছেলে তো বাবা বলতে পাগল, সে বাবা বাবা করতেই থাকে সারাক্ষণ। আসার পরেও সেই আমার ছেলে কিন্তু আগে মোবাইল দেখতো না, ওর বাবার থেকেই হচ্ছে মোবাইল দেখা শিখছে। তো প্রচুর পরিমাণ কার্টুন দেখে এখন। তো আসার পরে হচ্ছে সে তো কত পরিমাণ খুশি যা বলার মতো না। আমি তো তখন ভিডিও করি নাই, আর তার কাছেও যাই নাই। আমি অন্য ঘরে বসেছিলাম, সে তার ছেলে মেয়ের সাথে সময় কাটাইছে। হয়তো আপনাদের সে ভিডিওতে শেয়ার করতে পারে, আমি জানি না শিওর। তো আসার পরে অনেকক্ষণ শাহজাদিকে কোলে নিচ্ছে, আমার ছেলের সাথে সময় কাটাইছে। কিছু খাবার হয়তো কিনে নিয়ে এসেছিলো, শুকনো খাবার যেগুলো আমার ছেলে পছন্দ করে সেগুলো নিয়ে আসছিলো। এরপর হচ্ছে সেগুলো মানে ওরে খাইতে দিছে। তো অনেকক্ষণ সময় কাটাইছে, আমার ছেলে তো অনেক খুশি। আসছে পরে বাবা কার্টুন 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 দেখবে, সে তার মোবাইলে হচ্ছে শুয়ে শুয়ে কার্টুন দেখছে তার বাবার সাথে। তো যতটুকু পারছি আমি কোনো রকম মানে সুন্দর একটা মুহূর্ত সে তার বাবার সাথে মোবাইল দেখতেছিল শুয়ে শুয়ে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তার মনে হয়েছে তার ছেলে মেয়ের কাছে আসবে, এই জন্য হচ্ছে ছেলে মেয়ের কাছে আসছে, ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য। তো আমার ছেলে তো মহা খুশি, কারণ আমার ছেলে সব কিছুই বোঝে। ও যখন মোবাইল দেখে, ভিডিও বলেন, মোবাইলে ছবি বলেন, তখন মানে বাবা বাবা বলতে বলতে একবারে
হয়রান হয়ে যায়, মা বাবা মা বাবা বাবা বাবা। আর মানহার নামও প্রচুর নেয়, ও মানহাকে অনেক বেশি ভালোবাসে। ইনফ্যাক্ট মানহাও আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। তো সারাক্ষণই মানহা মানহা করে। একটা ছবি দেখলে, তারপর ভিডিও দেখলে মানহা এই দেখো মানহা এই দেখো মানহা এরকম করে। আর ওর বাবারা দেখলে তো করে, আর সারাক্ষণ তো বাবা বাবা করতেই থাকে। মনে হয় যে ওর চোখে ভাসে যে ওর বাবা। আয়সা আমাকে বলবো মা বাবা ওই যে বাবা ওই যে বাবা এরকম করে। তো যাই হোক, আমার ছেলে অনেক খুশি। আর আমার মেয়ে তো ওরকম কিছু বোঝে না, তো আমার মেয়েও হয়তো খুশি। ছোট বাচ্চা হোক আর যাই হোক না কেন, বাবা মা একসাথে থাকলে সব বাচ্চারাই খুশি হয়। তো এতদিনে তার মনে হয়েছে ছেলে মেয়ের কাছে আসছে। তো এতটুকুই জানা আছে যে সে তার ছেলে মেয়ের কাছে আসছে ছেলে মেয়েকে দেখার জন্য। বাকিটা পরে হবে। আমি তার সাথে ওরকম করে কোনো কথা বলিনি, তবে অবশ্যই বলবো। আমি কিন্তু আগেই বলছি যে সে যদি ফিরে সেটা ভালো হয়ে যেন ফিরে। এত তাড়াতাড়ি যদি আয়সা পড়লো, সেটা কিভাবে কি হলো সেটা তার বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমার কাছে ভালো লাগলো যে আমার ছেলে মেয়ের কাছে যে আসছে, এতেই আমি অনেক খুশি যে আমার ছেলে মেয়ের কাছে আসছে। আর আমার ছেলে তো অনেক খুশি, এত পরিমাণ খুশি যা বলার মতো না। আর আমরাও বাইরে গেছিলাম, বাইরে গিয়া একটু মজা করে আসলাম। কারণ যেহেতু ভাবছি মেলায় যাব, সে আসছে দেখা করছে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে গেছি, আপুর সাথে গিয়ে মেলায় ঘুরছি, কিছু কেনাকাটা করছি, খাওয়া দাওয়া করছি, ভালো একটা সময় কাটায় আসছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, আর সব সময় যেন খুশি রাখতে পারি। আমি জানি না কতটুকু রাখতে পারবো, তবে যথেষ্ট চেষ্টা করব আমার ছেলে মেয়েকে খুশি রাখার। তো অনেক কথাই বললাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। হঠাৎ করে আমরা বিকালবেলা রেডি হয়েছি, বাইরে যাব, কারণ একটু মেলায় যাব চিন্তা করছি। এই জন্য আপুকে বলে রাখছিলাম, আর আপু ফোন দিতেছে, 2বার দিয়ে ফেলছে। মরিয়ম স্কুল থেকে আসছে। এখন আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছি। আসলে ছেলেকে রেডি করব, এর মধ্যে সে আসছে। আমার ছেলে তো খালি গায়ে ছিল, ড্রেস পরাই দিলাম। আর আমার মেয়েকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমার মেয়ে প্রচুর পরিমাণ কান্না করতেছে। আমার ছেলে তার বাবাকে দেখা এত খুশি যে কি করবে সেটা বুঝতেই পারতেছে না। আর সে কার্টুন দেখতে অনেক বেশি পছন্দ করে, কারণ এই কার্টুনটা তার বাবাই তাকে দেখানো শিখাইছে। এখন আসার পরেই শুরু করছে, বাবা কার্টুন দেখবো কার্টুন দেখবো। এই দেখেন মোবাইল নিয়ে বসে পড়ছে। সে কিন্তু আমার সাথে এতটা মোবাইল দেখার জন্য বায়না করে না, কিন্তু তার বাবার কাছে সব সময় এমন করে, কার্টুন দেখতে থাকবে, এরপর বলবে যে কার্টুন কার্টুন। তো সে তার বাবার কোলে শুয়া কার্টুন দেখতেছে। তুই এমন করতেছিস কেন? মায়া আছে না, বলে মাইয়া দেখতেছে ওদের পিঠা কাল্লা রে। এই যে মান্নাত যাবেন না, আমাকে বাড়িতে গেছিলাম, ইয়া করতেছে মেলা। কি খাইবেন? তোমরা একটা ভ্যান নিয়ে যাইতে পারবো না? তোমার দেওয়ারে হরণে দিতেছে। এখানে কিছু পোলাও ভাত রয়ে গেছিলো, গতকালকে রান্না করছি সেই পোলাও ভাত। আমি তো একটুও খাই নাই, তা ভাবছিলাম একটু খাবো, কিন্তু খাইতে ইচ্ছেই করলো না। তো দেখি, ডিম ভাজতে হবে ভাত খাওয়ার জন্য। কিছু ভাত আছে। আমার ছেলে মেয়ে ঘুমাইয়া গেছে, রাত হয়ে গেছে গা। আর এখানকার অবস্থা, ওই সময় আমি একটা ডিম ভাজা ভাত খেয়েছিলাম, আর তরকারি ছিল, তরকারি দিয়ে ডিম ভাজা দিয়ে খাইছি।
আর এখনো অনেক ভাত আছে, ও মাই গড অনেক ভাত আছে, একটা ডিম ভাজবো আর চিংড়ি মাছ একটু হাতে এটা ভর্তা বানাবো শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে, তাহলে এই ভাতটা খেতে পারবো। এই যে মেলা থেকে হচ্ছে এই জিনিসগুলো আনছি, ছুরিটার দরকার ছিল মনে হয়, ওই জন্য চিকেনটা বাকি আছে। তাজ কোম্পানি মনে হয়। ছেলের কিছু খাবারের জিনিস আছে। হাই আল্লাহ, তেলা পোকা ঢুকছে। বিস্কিট, জুস, বিস্কিট এসব কিছু। আমার পুরীতে জায়গা যেতেছে মনে হয়। কি হলো আমো? আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, বাবা কিসে কিছু না, ও মায়ের ঠোঁট মুখ সব লাল হয়ে গেছে এমকে।